6 মাসের চুক্তির বউ পার্ট 2। দরজার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখে আয়ানের মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। মেয়েটির নাম তানিশা। সে দ্রুত হাঁটতে হাঁটতে আয়ানের সামনে এসে দাঁড়ালো। চোখ দুটো লাল, মনে হচ্ছে অনেকক্ষণ ধরে কেটেছে। আয়ান, তুমি আমাকে কথা দিয়েছিলে, বলেছিলে জীবনে কখনো অন্য কাউকে বিয়ে করবে না, তাহলে আজ এই মেয়েটাকে। মায়া দুজনের কথা নীরবে শুনছিল। সে আস্তে করে উঠে দাঁড়িয়ে বলল, মনে হচ্ছে আমি ভুল জায়গায় চলে এসেছি। মায়া বেরিয়ে যেতে চাইলে আয়ান শান্ত গলায় বলল, 1 মিনিট, আপনি কোথাও যাবেন না। তানিশার আগে চিৎকার করে উঠল, তুমি ওকে থামাচ্ছ কেন? তুমি কি সত্যি ওকে বিয়ে করবে? আয়ান ঠান্ডা চোখে তানিশার দিকে তাকিয়ে বলল, আমাদের সম্পর্ক 2 বছর আগেই শেষ হয়ে গেছে। তানিশা বলল, শেষ হয়ে গেছে তোমার কাছে, আমার কাছে নয়। তানিশা ব্যাগ থেকে একটা পুরনো ছবি বের করে টেবিলের উপর ছুঁড়ে মারলো। ছবিতে দেখা যাচ্ছে আয়ান আর তানিশা একসঙ্গে দাঁড়িয়ে হাসছে। মায়ার বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। সে ধীরে বলল, আপনারা যদি একে অপরকে ভালোবাসেন, তাহলে আমাকে কেন এই বিয়ের প্রস্তাব দিলেন? আয়ান কিছুক্ষণ চুপ থেকে বলল, কারণ এই বিয়েটা ভালোবাসার জন্য নয়, প্রয়োজনের জন্য। কি এমন প্রয়োজন? এখন বলতে পারবো না। মায়া তিক্ত হেসে বলল, যে মানুষ নিজের কারণে বলতে পারে না, তাকে বিশ্বাস করব কিভাবে? কথাটা শুনে আয়ান কিছু বলল না। ঠিক তখনই আয়ানের ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল, গ্র্যান্ডফাদার কলিং। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে রাগী কণ্ঠে ভেসে এলো, আয়ান, আগামী 7 দিনের মধ্যে তুমি বিয়ে না করলে কোম্পানির 1 টাকাও পাবে না। আমার সব সম্পত্তি অন্যের নামে লিখে দেব। কথাটা শুনে মায়া অবাক হয়ে গেল। ফোন কেটে যেতেই সে বুঝতে পারলো, এই বিয়ের পেছনে শুধু টাকার চেয়েও বড় কোনো রহস্য লুকিয়ে আছে। আয়ান গভীর নিঃশ্বাস ফেলে মায়ার দিকে তাকালো। শেষবারের মতো জিজ্ঞেস করছি, আপনি কি এই চুক্তিতে রাজি? মায়া চোখের পানি মুছে বাবার কথা মনে করলো। তারপর কাপা গলায় বলল, আমি রাজি, কিন্তু একটা শর্ত আছে। আয়ান ভ্রু কুঁচকে বলল, কি শর্ত? মায়া দৃঢ় কণ্ঠে বলল, 6 মাস শেষে আপনি আমাকে মুক্তি দিবেন, আর এই 6 মাসে আপনি কখনো আমায় স্ত্রী হিসেবে কোনো অধিকার দাবি করতে পারবেন না। মায়ার কথা শুনে আয়ানের ঠোঁটে রহস্যময় হাসি ফুটে উঠল। সে বলল, চুক্তি মঞ্জুর। কিন্তু ঠিক তখনই কনফারেন্স রুমের বাইরে দাঁড়িয়ে থাকা একজন অচেনা লোক মোবাইলে তাদের ছবি তুলে কারো কাছে পাঠিয়ে লিখলো, স্যার, আয়ান রহমান বিয়ে করতে যাচ্ছে, প্ল্যান শুরু করব? ওপাশ থেকে মাত্র একটি উত্তর এলো, ওদের বিয়ে হতে দাও, তারপর দুজনকেই শেষ করে দিও। মায়া বা আয়ান কেউই জানতো না, তাদের 6 মাসের চুক্তি এখন প্রাণঘাতী ষড়যন্ত্রে জড়িয়ে গেছে। গল্পটি চলবে, নেক্সট পার্ট পেতে কমেন্ট করুন।